হ্যালো গাইস, ডিডি অনলাইন টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো গাইস, আজকে টপিকে আমরা জানতে চলেছি কিভাবে একটি সিএসসি আইডি আমরা রেজিস্ট্রেশন করব। স্টেপ বাই স্টেপ লেটেস্ট আপডেট এসে গেছে, সেই লেটেস্ট আপডেটটি কী বা রয়েছে আমরা জানবো সরাসরি ভিডিওতে। তার আগে জেনে নিই আমরা এই সিএসসি আইডি অ্যাপ্লাই করে আমাদের বেনিফিটটাই বা কী হবে। আপনারা হয়তো অনেকেই জানেন যে বিভিন্ন রকমের যে গভর্নমেন্ট সার্ভিসেস এসে গেছে, সেই গভর্নমেন্ট সার্ভিসেস কেন্দ্র সরকার কিন্তু এই সিএসসি আইডিগুলোর মধ্য দিয়েই কাজ করে চলেছে। আর প্রাইভেট যে সেক্টর রয়েছে, সেই প্রাইভেট সেক্টরের কাজগুলো যেমন আধার রয়েছে, ব্যাংকিং সিস্টেম রয়েছে, বিভিন্ন রকমের সিএসপি পেতে গেলে আপনাদের কিন্তু অবশ্যই সিএসসি আইডিটা আপনাদের থাকতে হবে। এই সিএসসি আইডি থেকে আপনারা বিভিন্ন রকমের কাজগুলো করতে পারবেন, আর এখান থেকে আপনারা একটি ভালো ইনকাম পর্যন্ত করতে পারবেন। তো গাইস, আজকে জেনে নিব কীভাবে একটি সিএসসি আইডি রেজিস্ট্রেশন আমরা করব। সর্বপ্রথম আমাদের আসতে হবে register.csc.gov.in এ। সেখানে ঠিক এভাবে আমরা কিন্তু একটি ইন্টারফেস পাবো। এই ইন্টারফেস পাওয়ার পরে আমাদের যে এখানে অ্যাপ্লাই বলে একটি অপশন আছে, সেই অ্যাপ্লাই বলে অপশনে আমাদের ক্লিক করে নিতে হবে। আমরা পাবো নিউ রেজিস্ট্রেশন, স্ট্যাটাস চেক, আপডেট ইউআইডি টোকেন, টেক্স সার্টিফিকেট। তো আমাদেরকে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে ঠিক এইভাবে আপনার কাছে একটি ইন্টারফেস আসবে। সেখানে সিলেক্ট অ্যাপ্লিকেশন টাইপ আপনাকে কিন্তু ভিএলই সিলেক্ট করে নিতে হবে। তো সিএসসি ভিএলই আপনি সিলেক্ট করবেন, যেহেতু ভিএলই হিসেবে আপনি থাকতে চান, কাজ করতে চান, ভিএলই নিতে পারেন। আর টেক্স সার্টিফিকেট নাম্বারটা আপনি কীভাবে পাবেন সেই সম্পর্কে আরও একটি আমি ভিডিও বানাবো। সেই টেক্স সার্টিফিকেট একটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে, অর্থাৎ এক্সামিনেশনের মধ্যে দিয়ে দেওয়া হয়ে থাকে, যেটি আপনি সিএসসি সেন্টার থেকেও কিন্তু টেক্স সার্টিফিকেটটি আপনারা পরীক্ষা দিয়ে নিতে পারেন। তাই যখনই আপনি সিএসসি রেজিস্ট্রেশন করতে যাবেন, অর্থাৎ সেই রেজিস্ট্রেশন করতে যাবেন, তখনই কিন্তু আপনার এই টেক্স সার্টিফিকেটটি চেয়ে থাকবে। তার জন্য আপনাকে কিন্তু টেক্স সার্টিফিকেট কীভাবে পরীক্ষা দিতে হবে সেই সম্পর্কেও আমি বলেছি। টেক্স যে সার্টিফিকেট লেখা রয়েছে, এখান থেকে কিন্তু আপনি পরীক্ষা দিয়ে আপনার যে সার্টিফিকেটটি আছে সেটি ডাউনলোড করতে পারেন। তো এখান থেকেই কিন্তু আপনি করে নেবেন। তো যাই হোক, আমি এখন আমার যে টেক্স সার্টিফিকেট ছিল সেই টেক্স সার্টিফিকেট বসাচ্ছি, মোবাইল নাম্বার বসাচ্ছি, দেন ক্যাপচা বসিয়ে যে সাবমিট বলে একটি অপশন আছে, সেই সাবমিট বাটনে আমি সঠিকভাবে ক্লিক করে নিচ্ছি। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার কাছে ঠিক এভাবে একটি রেজিস্ট্রেশন ফর্ম এসে যাবে, যেখানে আপনাকে সমস্ত ডিটেলস আপনাকে ভরে নিতে হবে একের পর এক। আর আধার বা ভিআইডি নাম্বার যে আপনার রয়েছে, ভার্চুয়াল আইডি নাম্বার রয়েছে, সেটি কিন্তু আপনাকে এখানে বসিয়ে নেবেন। দেন আপনার এখানে যে প্যান নাম্বার রয়েছে, প্যান কার্ড বসাবেন। জেন্ডার সিলেক্ট করতে হবে, জেন্ডার সিলেক্ট করার পরে মানে একের পর এক আপনারা কিন্তু ফিল আপ করে আসবেন। আপনারা হয়তো নিশ্চয়ই জানবেন যে ডেট অফ বার্থও কিন্তু আপনাকে এখানে দিতে হবে। স্টেট সিলেক্ট করে নিতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। আপনার যে নিজস্ব স্টেট আছে সেই স্টেটই আপনি সিলেক্ট করবেন। দেন তারপরে আপনি সিলেক্ট করবেন যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটি সিলেক্ট করবেন। তারপর লোকেশন টাইপ আছে, অর্থাৎ আপনার যে লোকেশন সেটি হচ্ছে রুরাল আছে না আরবান আছে, অর্থাৎ গ্রামীণ ক্ষেত্র হয়ে থাকলে রুরালে আপনাকে ক্লিক করতে হবে, আরবান হয়ে থাকলে আরবানে ক্লিক করতে হবে। দেন অথেন্টিকেশন টাইপ, আপনি কিসের মাধ্যমে অথেন্টিকেশন করতে চান? ওটিপির মাধ্যমে করতে চান, না এফএমআর এর মধ্যে করতে চান, নাকি আইএআর এর মধ্যে করতে চান। তো যাই হোক, অনেকেই কিন্তু এটা ওটিপির মাধ্যমে করে থাকে। তো অনেকের মধ্যেই আমিও কিন্তু পড়ে গেছি। তো ওটিপির মাধ্যমে আমি কিন্তু এটা শেয়ার করছি। দেন ক্যাপচা বসিয়ে এগ্রি বাটনে ক্লিক করার পরে সাবমিট যে অপশন আছে, সেই সাবমিট বাটনে ক্লিক করলেই আমাদের কাছে ঠিক এইভাবে একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা দেখতে পাবো যে আধার নাম্বার রয়েছে, সেই আধার নাম্বারে অর্থাৎ মোবাইলের সঙ্গে যেটি রেজিস্টার্ড করা আছে, আধারের সঙ্গে মোবাইল নাম্বার যেটি রেজিস্টার করা আছে, সেখানে কিন্তু একটি ওটিপি যাবে। দেন আই এগ্রি বাটনে আমরা ক্লিক করব। আই এগ্রি বাটনে ক্লিক করার পরে আপনি যে মোড আছে সেই মোড সিলেকশন আপনাকে করে নিতে হবে। আপনি কিসের মাধ্যমে সেটি ওটিপিগুলো পেতে চান। তো এখানে এসএমএস বা ইমেলের মাধ্যমে আছে, তো আমি জেনারেট ওটিপিতে ক্লিক করছি। দেন ভেরিফাই ওটিপি, অর্থাৎ আপনার মোবাইলের মধ্যে আর হচ্ছে ইমেলের মধ্যে একটি ওটিপি আসবে। সেই ইমেল বা মোবাইলের মধ্যে ওটিপিটি কিন্তু আপনাকে এখানে ভ্যালিডেট করে নিতে হবে, ভেরিফাই করে নিতে হবে। দেন ভ্যালিডেট অপশনে ক্লিক করার পরে আপনার কাছে ঠিক কিন্তু এইভাবে একটি ইন্টারফেস এসে থাকবে, যেখানে লেখা রয়েছে সিএসসি ভিআইডি রেজিস্ট্রেশন ফর্ম। ঠিক কিন্তু সুন্দরভাবে এখানে আপনি আপনার যে তথ্যগুলো রয়েছে সেটি বসাবেন। তারপরে আপনার যে একটি ইমেজ আছে সেটি আপনি সিলেকশন করে নেবেন। সেই ইমেজটি কিন্তু অবশ্যই 20 কেবির মধ্যে হতে হবে। তারপর আমাদের ফিল আপ করতে হবে কিওস্ক ডিটেলস, অর্থাৎ কিওস্ক নেম এখানে দিতে হবে, অর্থাৎ আপনি আপনার দোকানের নাম কী রাখতে চান সেটি কিন্তু আপনাকে এখানে আপনার ইচ্ছে মতো এখানে বসিয়ে দিতে হবে। দেন আপনাকে স্ট্রিট যেটা সিলেক্ট করে নিতে হবে, আপনি যে স্ট্রিট আছে সেটি কিন্তু আপনাকে এখানে টাইপ করে বসাতে হবে, অথবা লেখায় থাকবে সেটি কিন্তু আপনাকে সিলেকশন করে নিতে হবে। স্টেট আপনাকে দেওয়া রয়েছে, এখানে স্টেট কিন্তু যার যেটা স্টেট পড়েছে সেটা দিবে। এখানে আমি এমনিতে দিয়ে ফেলেছি, তো আপনারা কিন্তু আপনাদের নিজস্ব যে সঠিক স্টেটটি আছে সেটি বসাবেন। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, সেই স্টেট ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে সাব ডিস্ট্রিক্ট রয়েছে, সেই সাব ডিস্ট্রিক্ট আপনি কিন্তু সিলেকশন করে নেবেন। তারপরে যে পঞ্চায়েত রয়েছে, যদি পঞ্চায়েত এলাকা থেকে থাকে তাহলে আপনি কিন্তু পঞ্চায়েত সিলেক্ট করবেন, অর্থাৎ পঞ্চায়েত তো নিশ্চয়ই সবারই থাকবে, যেহেতু আমরা এটা রুরাল হিসেবে করে ফেলেছি আবেদন, সেহেতু কিন্তু এখানে পঞ্চায়েত থাকবে। দেন ভিলেজ
টাউন বা সিটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ যেটাকে ভিটিসি বলছে সেটি কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। অ্যান্ড পিনকোড এখানে কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে। পিনকোডটি সঠিকভাবে বসানোর পরে আপনাকে চাইবে পোস্ট অফিস, আপনাকে এখানে পোস্ট অফিস টাইপিং করে নিতে হবে। তারপরে চেয়েছে পুলিশ স্টেশন, আপনাকে পুলিশ স্টেশনও কিন্তু দিতে হবে। দেন ল্যাটিটিউড অ্যান্ড লংটিটিউড এটি হচ্ছে মাস্ট, এটি কিন্তু আপনাকে সিলেকশন করে নিতে হবে। আর যদি এটি আপনার ভুলবশত থেকে থাকে তাহলে কিন্তু আপনার পয়েন্ট অন ম্যাপ, অর্থাৎ পয়েন্ট অন ম্যাপ যে একটি অপশন আছে সেখান থেকে কিন্তু আপনারা এটিকে ক্লিক করে নিতে পারেন। তারপর আপনার কাছে চাইবে প্যান ডিটেলস, আপনাকে প্যান ডিটেলসটি সিলেক্ট করে নিতে হবে। প্যান টাইপ চেয়েছে, প্যান টাইপটি আপনি সিলেক্ট করবেন প্রথমে। দেন ইন্ডিভিজুয়াল যে প্যান নাম্বার রয়েছে সেই প্যান নাম্বারটি কিন্তু আপনাকে এখানে সঠিকভাবে বসানোর পরে যে ভেরিফাই বলে একটি অপশন আছে সেখানে ভেরিফাই করে নিতে হবে। তারপরে আপনার যে ব্যাংকিং ডিটেলস রয়েছে সেই ব্যাংকিং ডিটেলসটি ফিল আপ করতে হবে। তো প্রথমেই চাইছে অ্যাকাউন্ট টাইপ, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কি সেভিং না কারেন্ট সেটি কিন্তু আপনাকে এখানে সিলেকশন করে নিতে হবে। আপনাদের যেহেতু সেভিং রয়েছে সেহেতু কিন্তু আপনি সেভিং করে নিলাম। দেন অ্যাকাউন্ট নাম্বারটি এখানে আপনাকে বসিয়ে নিতে হবে সঠিকভাবে। তারপরে আইএফসি কোড রয়েছে সেই আইএফসি কোডটি এখানে সঠিকভাবে বসানোর পরে অ্যাকাউন্ট নাম্বার চাইবে, অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু এখানে সঠিকভাবে বসাবেন। তারপরে ক্যান্সেল চেক যদি থেকে থাকে ক্যান্সেল চেক, অথবা যে আপনার ব্যাংকের পাসবুকের প্রথম ছবিটি থাকবে সেই প্রথম পাসবুকের ফ্রন্ট পেজটি কিন্তু আপনাকে দিতে হবে। সেটি কিন্তু অবশ্যই এখানে দিয়ে দিয়েছে ৮০ কেবির মধ্যে হতে হবে। তারপরে চাইবে আমাদের কেওয়াইসি ডকুমেন্ট। কেওয়াইসি ডকুমেন্ট হিসেবে আপনি কি দিতে চান সেটি কিন্তু এখান থেকে সিলেকশন করে নিয়ে দিবেন। যেহেতু আমি আধার কার্ড দিতে চাই সেহেতু কিন্তু আমি আধার কার্ড অথবা ভোটার কার্ড আপনি যেটা দিতে চান সেটি কিন্তু আপনাকে সিলেকশন করে নিতে হবে। তো তারপরে কেওয়াইসি ডকুমেন্ট যে অপশন আছে সেই কেওয়াইসি ডকুমেন্টের পরে যে ব্রাউজ বলে অপশন হচ্ছে সেই ব্রাউজে গিয়ে আপনি কিন্তু আপনার যে গ্যালারি কিংবা ফোন ফাইল ম্যানেজার রয়েছে সেখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে আপনাকে। সঠিকভাবে করানোর পরে আই অ্যাগ্রি বাটনে আপনাকে ক্লিক করে নিতে হবে। আর এটিরও কিন্তু অপশন দেওয়া ছিল যে কত থেকে কত কেবির মধ্যে নেওয়া হবে এই জেপিজি বা পিএনজি ফাইলটিকে, সেটি কিন্তু দেওয়া রয়ে গেছিল। দেন আই অ্যাগ্রিতে ক্লিক করা হবে। সাবমিট বলে যে একটি অপশন আছে সেই সাবমিট বাটনে অপশনে ক্লিক করে নিতে হবে। তারপরে ঠিক এইভাবে একটি আপনার কাছে ইন্টারফেস আসবে যে সিএসসি ভিআইডি রেজিস্ট্রেশন। আপনার যে এটিকে কিন্তু প্রিন্ট আউট করে রেখে দিতে হবে সিএসসি ভিআইডি রেজিস্ট্রেশন। দেন এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার অথবা যে রেফারেন্স নম্বর আছে সেটি কিন্তু আপনাকে এখানে করে দেওয়া হবে। তারপরে নোট লেখা রয়েছে ইট ইজ ম্যান্ডেটরি টু ইউজার আইডি, অর্থাৎ এটি হচ্ছে কিন্তু আপনার ইউজার আইডি বের করতে সক্ষম হবে এই রেফারেন্স নাম্বার অনুযায়ী, সেটি কিন্তু আপনাকে রেখে দিতে হবে। এরপর একের পর এক আপনার ভেরিফিকেশন হবে, যেমন ফিজিক্যাল আপনার যে শপ আছে, দোকান আছে সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, অথবা আপনাকে যেতে হতে পারে আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে নিয়ে যেতে হতে পারে আমাদের ডিএমের কাছে, ডিস্ট্রিক্ট ম্যানেজারের কাছে। সেখানে কিন্তু আপনাকে নিয়ে যেতে হতে পারে, অথবা আপনার কাছে কল আসতে পারে, অথবা কোনো রকম যদি যোগাযোগ না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে ডিএম রয়েছে নিকটবর্তী নিয়ারেস্ট যে জেলার ডিএম রয়েছে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আর ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করে আপনারা পাশে থাকবেন এই চ্যানেলটির। এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা খুব ভালোবাসা দিচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর হ্যাঁ, সকলে এভাবে পাশে থাকুন, আপনাদের জন্যই আমরা আছি। থ্যাংক ইউ।